আমি আমার বড় ভাই এবং মা একসাথে আছি, আমি বিবাহিত এবং ভাইও। আমার বড় ভাই নামাজও পড়ে না এবং সুদের সাথে জড়িত। আমার স্ত্রী আমাকে প্রশ্ন করেছে, তোমার ভাই যেহেতু সুদ খায়, নামাজ পড়ে না, তাহলে আমাদের থাকা খাওয়া কি হারাম হচ্ছে না? আমি এখন কি করব? ঠিকই বলেছে, যদিও হয়তো আপনার স্ত্রী একটা সুযোগ হতে মনে করতে পারে যে আলাদা হলে ভালো, বাট আসলে তো একসাথে থাকা, এ বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা প্রয়োজন, আমি এতটুকু কথা বলতে পারবো না। পারিবারিকভাবে এভাবে দুই ভাই একসাথে থাকা, এটা শরীয়ত কোনো অবস্থাতে অনুমোদন করে না। আপনারা খারাপ হিসেবে নিতে পারেন, আমরা খারাপ হিসেবে নিই বিচ্ছিন্ন হলে। দুই ভাই একসাথে থাকার কিভাবে এটা থাকা সম্ভব? আমরা হয়তো অনেকে থাকতেছি, বাট শরীয়ত এটাকে অনুমোদন করবে না, কারণ এখানে পর্দার বিধানটা স্পষ্টভাবে লঙ্ঘন হবে, আরও অনেক জটিল সমস্যা তৈরি হবে। মায়ের ব্যাপারটা ভিন্ন, আমি আপনাকে মাকে বিচ্ছিন্ন করতে বলিনি, কিন্তু দুই ভাই একসাথে এটা সম্ভবই না। এটা এই জন্য আপনাকে অবশ্যই ইসলামী আইন যদি মানতে চান, আপনাকে আলাদাভাবে থাকতে হবে। এটা আমি ওনার মানে সুদ খাওয়ার জন্য শুধু বলছি না, শুধু সুদ খাওয়া বা ইয়ার জন্য বলছি না, বাট স্বাভাবিকভাবে এটা বলতেছি, স্বাভাবিকভাবে। কিন্তু আবার যদি আমি এর সাথে সাথে এটাও বলে দিই যে যদি এখনও আছেন এরকম যদি থাকেন, বোনেরা যাতে আজকে থেকে আবার যুদ্ধ শুরু করে না দেন যে আলাদা হয়ে যাও, বরং একটু সময় দিবেন, কারণ এত সহজে তো আসলে সম্ভব হয় না, অনেক সময় জটিলতা থাকে। কিন্তু ইসলামের বিধান মানতে এখন অনেকে বলে যে পর্দা করে থাকবে, বাড়িতে পর্দা করে থাকা কি সবসময় পর্দা করে থাকা সম্ভব? এটা তো এক প্রকার জুলুম নারীদের উপর। যদি আপনি বাধ্য করেন আপনার স্ত্রীকে যে তুমি পর্দা করে থাকবা, এটা জুলুম হয়ে গেল তার উপর। মানে বাইরেও আপনি তাকে পর্দা করাবেন, বাড়ির ভিতরেও পর্দা করবে, থাকবে কোথায় স্বস্তিতে? ঘুম থেকে ওঠার পর পর্দা করে যাবে অষ্টমে, রান্না করবে পর্দা করে সারা জীবন, এটা তার উপর জুলুম। এটা এই জন্য এই বিষয়গুলো সবাই অনুধাবন করা প্রয়োজন। একজন অভিভাবক হিসেবে আপনি আপনার ছেলে মেয়ে যদি থাকে, আপনারা অনুধাবন করবেন এগুলো। আমরা আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু বলবেন না, রাগ করবেন না সন্তানদের উপর যে চলে গেল কোনো, এটা রাগ করাটা আপনার উচিত হবে না। হ্যাঁ, আপনি যদি অক্ষম হন, সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা হোক, শারীরিক সমস্যা হোক, আপনাকে হেল্প করা লাগবে, আপনি আপনার ছেলের কাছে থাকবেন, এক ছেলের কাছে। আপনার ছেলেদেরও তো উচিত হবে না আপনাদেরকে ফেলে দেওয়া তখন ওই অবস্থায়। বাট আবেগের বশবর্তী হয়ে আপনি বলবেন না যে তোমরা একসাথে থাকো, বাধ্য করবেন না সন্তানদেরকে। তবে বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে মানে সালাত যেহেতু পড়ে না, এটা অত্যন্ত মারাত্মক বিষয়। জানি না ওনার সালাত না পড়ার বিষয়টা কোন পর্যায়ে আছে, কারণ যদি একবারে টোটালি না পড়ে, তাহলে তো এর আগে আপনারা জানেন যে এক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য ফতোয়া হচ্ছে যে উনি মুসলিম নন। যদি টোটালি না পড়ে, মাঝে মধ্যে যদি পড়ে, তাহলে অনেকে শিথিলতা করেছেন এই বিষয়ে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেছেন যে ফাসেক পর্যায়ের। কিন্তু আসলে বিষয়টা হলো যে একসাথে থাকতে গেলে, মানে একসাথে আপনি খেতে থাকতে, এটা এমনি শারীরিক দৃষ্টিকোণ থেকে তো খেতে অসুবিধা নেই, অমুসলিমদের সাথেও আপনি খেতে পারবেন, সুদ যে খায় তার দাওয়াতও আপনি খেতে পারবেন, তাকে খাওয়াতে পারবেন, এটা অসুবিধা নেই। কিন্তু আপনার প্রভাব পড়বে অন্যদের উপর, আপনার সন্তানদের উপর প্রভাব পড়বে। তাজা দেখতে পাবে যে চাচা সালাত আদায় করেন, আপনি পারবেন? পরিবেশটাই তো খারাপ। এই জন্য আমি মনে করি যে এই অবস্থায় একসাথে থাকা ঠিক না। তবে আবার যেন এমন আলটিমেটাম না দেন যে আজকের মধ্যে আলাদা হওয়া বা কিছু, একটু সময় দেবেন।